বলার বাইরে। আমরা চাই না, আমরা চাইছি তানিয়াকে কষ্ট না দিতে, কিন্তু ওরা বারবার আমাদেরকে পাঠাইছে যে আমরা যেন তানিয়াকে কষ্ট দিই। আমরা চাই না তানিয়ার কষ্ট পাক, আমাদের থেকে মুক্তি পাক। ওরা আমার টর্চার করছে, দেখেন হাতের আঙ্গুল গেলে ঠোস করে গেছে, যে উঠে গেছে, এই আঙ্গুলটা ভেঙে ফেলছে, এটা কিন্তু ভাঙ্গা দেখেন। সমস্যাগুলো কি কি হয়? আমার সমস্যা হচ্ছে যে আমি প্রথম থেকে বলতে আছি, আমার বিয়ের আগে কোনো অসুস্থতা ছিল না, এমনি হালকা হালকা কাশ, ঠান্ডা সর্দি এগুলো লেগে থাকে, এটা স্বাভাবিক। কিন্তু বিয়ের পর থেকে আপনার বিয়ের ধরেন 1.5 মাসের মাথার পর থেকে আমার কনসেপ্ট হয়েছি, কনসেপ্ট হওয়ার পর থেকে আমার পেটে ব্যথা শুরু হয়েছে। তারপর থেকে আজকে এটা, কালকে ওইটা, এটা মানে এক এক রকম এক একটা অসুস্থতা লেগেই থাকে। কিন্তু আমি অনেক রকম ডাক্তার দেখাইছি, যত ডাক্তারে দেখায় আমার রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা খুঁজে পাইনি আজ পর্যন্ত। এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা করছি, যত সমস্যার জন্য, সমস্যার কিন্তু অভাব নেই, আসে নেই। আমার প্রত্যেক মাসে ডাক্তার দেখা লাগে। এই বুকে ব্যথা আজকে 4 মাস 5 মাসে করছি আমি, এটার জন্য 70-80 হাজার টাকা খরচ করছি, কিন্তু সব রিপোর্ট নর্মাল। কুমিল্লার বেস্ট হার্ট সার্জন দেখাইছি, ওনারা বলতেছে রিপোর্ট নর্মাল। কোনো রিপোর্টে যত সমস্যার জন্য পরীক্ষা করি, ডাক্তার দেখায়, সব রিপোর্ট নর্মাল। ওষুধ খাই, কোনো কাজ হয় না। আমার অসুস্থতা যেটা ওইটা থাকে, নিঃশ্বাসে সমস্যা হয়, আমার নিঃশ্বাস আটকে যায়। এই যে সাইড মারছি, মাথা ঘুরাই, এটা ভাবছি মানসিক সমস্যা। এটার জন্য কুমিল্লাতে অনেক ডাক্তার দেখাইছি, কচুয়া ডাকাতে দেখাইছি, কুমিল্লাতে আপনার ঢাকাতে দেখাইছি, আজকের আলীতে। আজকে প্রায় 3-4 মাস কন্টিনিউ 4 বছর চলতে আছে। এদিকে কাউন্সিলিং করাইছি ধানমন্ডিতে, মানে কোনোটা কোনো ফয়সালা হইতে আসে না। পরে ওরা আসি আমার, যখন আমার সাথে আসছে, মানে এই জিনগুলো যখন আমার সাথে শোয়ার হয়েছে, কি জিন আসছে? ওরা মানে ওরা তো অনেকগুলা জিন আসছে, যে আপনি কি জানেন? যে আমার নিজের ভিতরে নিজের সেন্স জ্ঞানটা থাকে, কিন্তু ওরা কথা বলে। ওরা আমার টর্চার করছে, দেখেন হাতের আঙ্গুল গেলে ঠোস করে গেছে, যে উঠে গেছে, এই আঙ্গুলটা ভেঙে ফেলছে, এটা কিন্তু ভাঙ্গা দেখেন, ফের বাইরে হয়েছে। জিন যখন আসে তাহলে আপনি জানেন? জিনদেরকে আপনি কি বাস্তবে দেখেন? না, আমি আজও তাদেরকে দেখি নাই। দেখেন না। এমনি তো আপনার বডিতে আসি কথা বলে? যে বডিতে আসি কথা বলে। এটার লক্ষণ কখন দেখা দিয়েছে, আমার দাদি শাশুড়ি মারা গেছিল, মারা যাওয়ার পরে ওই দিন যেই দিন গেছি, ওই দিন আমার পাটা ভাঙছে। ওই দিন কি ওনাকে দেখতে গেছেন? জি, ওনাকে দেখতে গেছি। দেখে আসার পরে? না, হ্যাঁ, দেখে আসার পরে আমার পাটা ভাঙছে পুকুরে। কি বার ছিল? জি, কি বার ছিল? কয়টার সময় গেছেন? আপনার দুপুর না, 10:30 11টা এরকম হবে। আস্তে আস্তে 12 12:30 বেজে গেছে এরকম? না 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 না, ও আমাদের বাড়িতেই ছিল। মানে সকালবেলা ও, আমার শাশুড়ি যখন মারা যায়, ও চলে আসে ওর বাপের বাড়ি থেকে সকালবেলা। সকাল কয়টার দিকে আসছিল এটা প্রশ্ন করছি। আমার 7:30 7টা হবে। আমার শ্বশুর বাড়িতে। তারপরে কয়টার দিকে দেখতে গেছেন? আমি আসছি বোরগাখুলি দেখতে গেছি। তো 11:30 12টা কি করছিলেন? পুকুর ঘাটে গেছি। আচ্ছা, হ্যাঁ, তারপরে যে আমি আবার আমার দাদুর সাথে দেখার আগে 2-3 দিন আগে আপনার একজন কবিরাজের কাছে গেছিলাম। উনি বলছে যে আমার নষ্ট আছে। পরে আমি এগুলো তাবিজ মানে এগুলো বিশ্বাস করি না, এটা শিরক যে এটা আমি জানি। পরে আমি আরো 2জনকে লোককে জিজ্ঞাসা করছি কবিরাজকে, ওনাকেও সেম কথা, নষ্ট আছে। পরে একজনের হাতে উঠেছি, পরও বলতেছে যে নষ্ট আছে, নষ্ট নাকি উঠানো হয় নাই। আপনারা কি চোখ বন্ধ করে ওনারা কিছু দেখাইছে? আমি না, ওনারা কিছু দেখানি, চোখ বন্ধ করে। ওনারা ওনাদের ইয়ের মাধ্যমে দেখছে। আমাদের ঠিকানাটা কিভাবে পাইছেন আপনারা? আমার কাকা শ্বশুরে। কত সময় ধরে আমাদের ভিডিও দেখেন? আমি গত 2 মাস আগে হঠাৎ করে ফেসবুকে দেখছি আমাদের ভিডিওটা সামনে আসছে। আচ্ছা, দেখছি, দেখার পর আমি স্ক্রিনশট দিয়ে নাম্বারটা রাখছি আপনার। আমাদেরকে বিশ্বাস করছেন কিভাবে? আসলে আমি রোকানি বিশ্বাস করি, আমি যারা রোকানি করে ওদেরকে বিশ্বাস করি। আপনার হাত দুটো মুষ্টি করে উপর দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আপনার নাম কি বলছিলেন? জান্নাতুল ফেরদৌস তানিয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি। জান্নাতুল ফেরদৌস তানিয়ার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর বডিতে আসো, দ্রুত বডিতে আসো। আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? আসে নাই ওরা। কে আসে নাই? ওরা আসতেছে না। কেন? কি বলে তারা? আমার সাথে ওরা আসতেছে না। কি বলে তারা? ওরা বলতেছে তারা আসবে না। অবশ্যই আসবে, ওরা আসবে না, 100% আসবে। এই নাম কি? না না, আবুল খায়ের। হাত নামাও, চোখ খোলো। তুমি তো বলে আসবে না, তুমি আসতে বাধ্য। আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করে এটা মাথায় রাখো। তোমার ধর্ম কি?
ইসলাম। ইসলাম ধর্ম হয়ে রোগীর ক্ষতি করো কেন? আমাদেরকে কুফুরি দিয়ে ওর উপর বশ করছে। তোমরা টোটাল কতজন আছো? সত্যি কথা বলবা। 11 জন। 11 জন। রোগীর বডিতে কতজন আছো? ওদের পরিতে এখন আমি আছি। বাকি সবাইকে ডাক দাও, চোখ বন্ধ। এই দ্রুত সবাই বডিতে আসো, আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত সবাই বডিতে আসো। সবাইকে বডিতে আসছো? না, ওরা আসে না, ওরা শুধু দৌড়ে ফেলাইতেছে। চোখ খোলো। পৃথিবীর যে প্রান্তে থাকো নিয়ে চলে আসবো, টেনশন করিও না। দৌড়ে ফেলাইতেছে। তোমরা কত সময় ধরে আছো রোগীর সাথে? আচ্ছা 4 বছর। 4 বছর। রোগীর বিয়ের পর থেকে। বিয়ে হয়েছে কত সময়? 2022 সালে। 4 বছর। 4 বছর থেকে তোমরা ক্ষতি করো? জি। বিয়ের পর থেকে তোমাদের বিয়ের কতদিন পরে তোমাদেরকে পাঠাইছে? বিয়ের আপনার 1.5 থেকে 2 মাস পর। বিয়ের 1.5 থেকে 2 মাস পরে নাকি? জি। কি কি ক্ষতি করছে রোগীর? রোগীর আপনার প্রথমে মানসিক সমস্যা, পেটে ব্যথা দিছি, বাচ্চা প্রেগনেন্ট হিসে অবশ্যই লিভারের ফাংশন বাড়াই দিছি, ওর আপনার রক্তের পরিমাণ বাড়াই দিছি, বাচ্চার হার্টবিট কমাই দিছি, বাচ্চারা তাড়াতাড়ি যেন সিজার করা লাগে ওই ব্যবস্থা করে দিছি, আরও অনেক কিছু দিছি। রোগীর এই আজকে বুক ব্যথা, আজকে পায়ে সমস্যা, আজকে মাথা ব্যথা, আজকে চোখে কম দেখা, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে না পারা, রোগী আরও অনেক কিছু দিয়েছি। এগুলো কি সবকিছু কি তোমরা এই কয়জনে দিছো? জি, আমরা এই কয়জনে দিছি। তাহলে তোমাদেরকে কি করব তোমরাই বলো। আমাদেরকে কি করবেন? আমরা যেভাবে তানিয়া সুস্থ থাকে, ভালো থাকে, ও সম্পূর্ণ সুস্থ হবে, ও আর কষ্ট পাবে না। ওদেরকে যেটাকে জবা করছে, ও এত কষ্ট তানিয়াকে দিছে, যা বলার বাইরে, এটা আমাদের সহ্য হয় নাই। তানিয়াকে প্রচুর কষ্ট দিয়েছে ও, কে? যাকে আপনি জবাই করেছিলেন। ও তানিয়ার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মুচড়ে মুচড়ে ভেঙে ফেলেছে, ওর গলার হাড় ভেঙে ফেলেছে, আর শুধু গলায় টিপে মারতে চাইছে। ওর প্রতিটা হাত পা ঠোঁট নাক কান চোখ সব চালাই ফেলেছে, ওরাই ফেলেছে। ওরা এত কষ্ট দিয়েছে, ও এত কষ্ট দিয়েছে, যা বলার বাইরে। আমরা চাই না, আমরা চাইছি তানিয়াকে কষ্ট না দিতে, কিন্তু ওরা বারবার আমাদেরকে পাঠাইছে যে আমরা যেন তানিয়াকে কষ্ট দিই। আমরা চাই না তানিয়ার কষ্ট পাক, আমাদের থেকে মুক্তি পাক। ঠিক আছে, তাহলে তোমরাও চাও যে তোমরা মরে যাওয়ার জন্য নাকি? জি, এছাড়া আর আমাদের কোনো অপশন নেই তানিয়াকে মুক্তি দেওয়ার। কান্না করিও না, তোমাদের মতো ভালো জিন তার দেখিনি। তানিয়া প্রচুর কষ্ট পাইছে, ওর জীবনে হয়েছে। আর তানিয়ে বলে জীবন শেষ করিও না। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। রোগীকে ধরিয়ে